কক্সবাজার মানেই নীল সমুদ্র, খোলা আকাশ আর ঢেউয়ের অবিরাম শব্দ। বালির উপর ছুটে বেড়ানো লাল কাঁকড়ার দল, আকাশ জুড়ে উড়ে যাওয়া গাংচিল আর দিগন্তে ভেসে চলা মাছ ধরার নৌকা। সব মিলে এই শহরটা যেন এক ধরনের রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই আছে আরেকটা বাস্তবতা। এই সমুদ্রের পাড়েই কক্সবাজারের নাজিরার টেক, যেখানে রোদ আর বাতাসে ভর করে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় শুটকিপল্লী। নাজিরার টেককে বলা হয় এশিয়ার অন্যতম বৃহৎ শুটকি মহল। এখান থেকেই প্রতি বছর হাজার হাজার টন শুটকি সরবরাহ হয় দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশের বাজারেও। এরকম করে বাঁশের পর দিই, যাই আবার তুলে দিই। আচ্ছা আচ্ছা, কেমন লাগে আসলে এই শুটকির কাজ করতে? বেশি ভালো লাগে। এই শুটকিপল্লীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন লাখেরও বেশি মানুষ। উত্তাল সাগর থেকে তীরে ফেরা নৌকা থেকে নামানো হয় তাজা মাছ, আর কিছু মাছ আসে চট্টগ্রাম থেকে ফ্রিজিং করা জাহাজে। মাছের ধরন অনুযায়ী শুরু হয় বাছাই আর প্রক্রিয়াজাতকরণ। আমরা বেশিরভাগ মাছ আনি হচ্ছে তো চট্টগ্রাম থেকে। এগুলো আনানোর পরে যেটা যেদিকে যেরকম খাই, এভাবে আমাদের প্রসেসিং এটা করতে হয়। আর কিছু মাছে লবণ দেওয়া হয়, কিছু মাছে নয়। ভালো রোদ থাকলে 5 দিনের মধ্যেই তৈরি হয় শুটকি। কি করতেছেন আপনি আসলে এখানে, যে বা কয়েকটা মাছ লেজ বেঁধে বেঁধে আর আমাদের পথ দিতেছি। আড়তে শুকাইতে দেবেন? কয়দিন ধরে শুকান? 5 দিন। এই মাছে লবণ দেয় না, লবণ ছাড়া। এইগুলোর মধ্যে কিছু মাছ লবণ দিতে হয় আর কিছু মাছ লবণ ছাড়া। এই কাজ এখানে থামে না কখনোই। রাত 2টা থেকে শুরু হয় শ্রম, সকাল থেকে সন্ধ্যা একটানা কাজ করেন শ্রমিকরা। একদিনে যত প্যাকেট বানানো যায় তার উপর নির্ভর করে আয়। কিন্তু শরীরের সীমাবদ্ধতায় প্রতিদিন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না সবার পক্ষে। এই শুটকির গল্প শুরু হয় আরও গভীরে, খোলা সাগরে। মাছ ধরতে জেলেদের 18 থেকে 19 ঘন্টা নৌকা চালিয়ে যেতে হয় দূরে। টানা 7 থেকে 8 দিন সাগর থেকে তারা মাছ ধরেন। ঝড়, প্রতিকূল আবহাওয়া, এমনকি জলদস্যুদের ঝুঁকিও তাদের নিত্যদিনের সঙ্গী। তবুও তারা ফিরে আসেন নতুন করে শুরু করতে। শুটকির বাজারও বদলাচ্ছে সময়ের সঙ্গে। লবণ দেওয়া শুটকির দাম তুলনামূলক কম, আর লবণ ছাড়া শুটকি বেশি মানসম্মত হওয়ায় দাম বেশি। শুধু দোকান নয়, এখন অনলাইনেও বিক্রি হচ্ছে শুটকি। তবে বিক্রি অনেকটাই নির্ভর করে পর্যটকদের উপস্থিতির উপর। ট্যুরিস্ট বেশি হলে বাড়ে বিক্রি, কমলে কমে যায় আয়। সামুদ্রিক যেরকম শুটকি আপনাদের প্রয়োজন, সব ধরনের শুটকি আমাদের আছে, এবং আমরা অনলাইনে সেল করি শুটকি। ট্যুরিস্টদের বিক্রি করি। ট্যুরিস্ট যদি বেশি আসে তাহলে সেলটা বেশি হয়, কম হলে একটু কম হয়। কক্সবাজারের সমুদ্র যেমন পর্যটনের জন্য পরিচিত, তেমনি নাজিরার টেক পরিচিত হাজারো মানুষের নীরব শ্রমের জন্য। রোদ, বাতাস আর সমুদ্রের সঙ্গে লড়াই করেই এখানকার মানুষ গড়ে তুলেছেন দেশের শুটকি শিল্পের শক্ত ভিত্তি। একবারে মাছ ট্রলারে বাইকে যে কবালে যদি ধরল মানে 4 লাখ টাকা 5 লাখ টাকা এক মান ডুবন না, মানে মাছগুলো মানে জন্য কাটা মাছ আছে, কাটাগুলো মানে 3 কেজি আলা, 4 কেজি আলা, 5 কেজি, 1 কেজি, আধা কেজি। প্রাকৃতিক অপার সৌন্দর্যের আড়ালে এই শুটকিপল্লী কক্সবাজারের আরেকটি গল্প।